গাড়িতে তো কম বেশ ব্রেক আছে, তবে সে এক্সকাভেটর বা ক্রেনও কি ব্রেক আছে? হ্যাঁ, এক্সকাভেটর বা ক্রেনও ব্রেক আছে, তবে সেই ব্রেকটা হচ্ছে যে আপনার ড্রাইভ মোটর, সেই ড্রাইভ মোটরের সেই ব্রেক ফাংশন। এখন যে আমি কাজটা করতে আছি সেটা হচ্ছে যে ড্রাইভ মোটরের ব্রেক ফাংশন, আর এই ড্রাইভ মোটরের ব্রেক ফাংশনে কাজটা যেভাবে করা হয়। তো এখানে হচ্ছে যদি আপনার ড্রাইভ ড্রাইভ করেন ভাই শেষ সেক্ষেত্রে দেই না কিন্তু ভাই। এটা আনলক করে দেবে। আর ড্রাইভ করার অর্থাৎ ড্রাইভ শেষে যদি আপনি পার্কিং করেন সেক্ষেত্রে কিন্তু লক হয়ে যাবে, সেটা হবে আপনার লিভারে ফাংশনের উপরে একটা অটো। তো এটাই আমি এখন কমপ্লিট করব। তো অলরেডি আমার সিল বসানো কমপ্লিট, এখন আমার শেপ সহ বেয়ারিং বসানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি তারপর যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি আমার ক্লাস প্লেট বসাবো, ক্লাস প্লেটের পর আমি প্রেসার প্লেট বসাবো স্টেপ বাই স্টেপ। তারপর এখানে যদি স্টেপ বাই স্টেপ না বসাই সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমার ব্রেক ব্রেক আমার অটো হয়ে থাকবে, সেই ব্রেক আমার ছাড়বে না। তো সেক্ষেত্রে আমার সিঙ্গেল সিঙ্গেল, যেমন আগে আমার ক্লাস প্লেটে, তারপর আমার প্রেসার প্লেটে, যেমন আমি আগে ক্লাস প্লেট দিয়েছি আর এখন প্রেসার প্লেট বসাইছি, এখন আবার ক্লাস প্লেট দিচ্ছি। তো এখন যেটা বসাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে প্রেসার প্লেট, আর এটা হচ্ছে ক্লাস প্লেট। তো এই প্রেসার প্লেট ক্লাস প্লেট এটা হচ্ছে আপনার গাড়ি ব্রেকে অর্থাৎ ব্রেক ফাংশনে কাজ করবে। ব্রেক ফাংশনে কাজ করার জন্য এই ক্লাস প্লেট প্রেসার প্লেট ইউজ করা হয়েছে। তো সেই ক্লাস প্লেট প্রেসার প্লেট সেটা সম্পূর্ণ আপনার কন্ট্রোল হয়, সেটা হচ্ছে যে হাইড্রোলিকের প্রেসারের মাধ্যমে। তো হাইড্রোলিকের প্রেসারে তো আপনি বুঝতেই পারছেন যে হাইড্রোলিকের প্রেসারের ব্রেক যেটা, এটা প্রত্যেকটা ক্রেন বলেন বা এক্সকাভেটর বলেন, কারণ প্রত্যেকটা ইয়েতে আপনার এইভাবে ব্রেক ফাংশন আছে, যে ব্রেক ফাংশনটা হাইড্রোলিক ফাংশনের উপর নির্ভরশীল, বা তার হাইড্রোলিক ফাংশনের উপর দিয়েই কমপ্লিট করা হয়। তো আমার এখানে যেটা আমি করেছি সেটা হচ্ছে গিয়ে একটা কেরেনের ড্রাইভ মোটরে ব্রেক ফাংশন সেট আপ করতেছি। তো এই হচ্ছে মোটামুটি ক্লাস প্রেসার প্লেট বসানো শেষ। তো এখন আমি যেটা বসাচ্ছি সেটা হচ্ছে যে ব্রেক ড্রাম। আমি একটু আগে বলেছিলাম যে যে ব্রেক ফাংশনে যেটা কাজ করা হয়, এই হচ্ছে সেই ব্রেক ড্রাম, যেটা প্রেসারে আমার ড্রাইভ মোটর অর্থাৎ খুলে দিবে আবার লক করে দিবে, এই দুটোর কাজ করবে আমার এই ব্রেক ড্রাম। তো এই ব্রেক ড্রামে আউটে অর্থাৎ আউটে ইনারে অর্থাৎ দুই স্থলে দুটো ওয়ারিং আছে, যেটা আমি প্রথমত ফার্স্টে ভিডিওতে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। কারণ ওই দুটো ওয়ারিংই কিন্তু সম্পূর্ণ এই ব্রেক ফাংশনটাকে কন্ট্রোল করে রাখে। তো এই স্প্রিংগুলো বসানোর পর যে মোটা একটা প্লেট আছে সেই প্লেটে বসিয়ে দিয়ে এটা নক করে দিলে মোটামুটি হাইড্রোলিক ফাংশনের কাজ কমপ্লিট। তো অবশ্যই এরকম মোটামুটি এই যে কাজের টোটালি একটা বেসিক একটা আইডিয়া নিতে হলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে